মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় মাগরিবের পর বা এশারের নামাজের পরে আমরা সূরা মুলক পড়ি, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ি, আর মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া আমরা তিলাওয়াত করি। দেখুন, সূরা মুলক যে আমরা রাতের বেলা পড়ি, এটা গ্রহণযোগ্য এক হাদিসের ভিতরে আসছে। এই আমলটা যদি আপনি প্রত্যেক রাত্রিতে ঘুমানোর আগে যদি সূরা মুলক আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য একটা হাদিসের রেফারেন্স অবশ্যই। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে যদি আপনি সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, এটাও যদি আপনি নিয়মিত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে বিশেষ করে সূরাতুল ওয়াকিয়া যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে কোথায় থেকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো কল্পনাই করতে পারবেন না, ধারণা করতে পারবেন না। কারণ আমার আল্লাহ হল রিজিক, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, বান্দা যখন তোমার নিয়তটা এমন থাকবে, রব্বুল আলামিন আল্লাহ তুমি তারা একমাত্র আমার কেউ নাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র ক্ষমতাবান হচ্ছেন আপনি আমার আল্লাহ। আয় আল্লাহ, আমার রিজিকের প্রয়োজন, আমার তো রিজিক নাই, ছেলে সন্তান, মেয়ে সন্তান, বিবি বাচ্চা, তাদের কিনে আমি কিভাবে কাটাবো? আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও। এই আশা নিয়ে যখন আপনি প্রত্যেক মাগরিবের নামাজের পরে যখন সূরাতুল ওয়াকিয়া পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দিবেন আপনি কখনোই ধারণা করতেও পারবেন না। আপনি অবাক হয়ে যাবেন, আজীব হয়ে যাবেন, হ্যাঁ এটা কিভাবে সম্ভব? ওই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসবে? না, এটা অসম্ভব, অকল্পনীয়। না না, কিন্তু মুসলমান, এই ধারণাটা আমার আপনাকে অবশ্যই রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। যেটা আমার আপনার দ্বারাতে অসম্ভব, সেটা কিন্তু আরশের মালিক আমার আল্লাহর দ্বারাতে একদম সম্ভব। ও মুসলমান, এই জন্য আপনি যদি মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার ঘরের ভিতরে কুদরতিভাবে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন।